এখন আমি কারোর সাথে কথা বলতে পারবো না, এখন যাও। বললাম না কথা বলতে পারবো না। আহা আমি হোয়াট ইজ দিস? স্কার্ট টপ স্যার, এটাও আপনার ভালো লাগে না? ওহ মাই গড। আহা, আপনি বলেন না আমি কি পরলে আপনার ভালো লাগবে? লাল শাড়ি পরা যাবে না, সাদা শাড়ি না, স্কার্ট টপসও না। আমি তো বুঝতে পারছি না আমি কি পরলে আপনি খুশি হবেন। তোমার যা খুশি তুমি তাই পড়ো, শুধু আমার সামনে এসো না। ইজ দ্যাট ক্লিয়ার? আপনার সামনে আসতে পারবো না, টেলিফোনে কথা বলতে পারবো না। তাহলে কি চিঠি লিখবো স্যার? চিঠি? জি স্যার। নো। তাহলে অন্য কোথাও গিয়ে চাকরি নাও। আমার কি এখানে চাকরি করা চলবে না স্যার? না। আমার কি অপরাধ? তোমার অপরাধের কোনো হিসাব নেই, অসংখ্য। আপনি শুধু একটি অপরাধের কথা বলুন স্যার। তুমি মানে মানে তুমি তারপর কি বলুন স্যার? তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বুঝতে পারছি না বলেই তো জিজ্ঞেস করছি স্যার। তাহলে আমি বলতে পারবো না। তাহলে তো আমি যেতে পারবো না স্যার। স্যার। তাহলে তুমি থাকো, আমি যাই। স্যার স্যার, এত অভিমান করা কি ঠিক? বাবা, ফিরে এলে যে? শরীর খারাপ? কি হয়েছে বাবা? আঙ্কেল, চাচা, চাচা যান। তোমার কিছু বলেছে? না। তোকে? ওনার মনে হয় শরীর খারাপ। না। উনি কি আগে কখনো এমন করেছেন? না। হ্যালো। সরি। ডাবল সরি। কেউ গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে। তুই জানা
তুই কি জিজ্ঞেস কর, তুই তো বাবার নেওটা। বাবার সাথে সেই সম্পর্ক আমার আর নেই। আহা, এভাবে গো ধরে বসে থেকে কোনো লাভ নেই। তুই যা বাবার কাছে গিয়ে বল যে তুই বিয়ে করেই দেশের বাইরে যাবি, তাহলে দেখবি যে বাবা একদম পানি হয়ে গেছে। তুমি যাও না, গিয়ে বলো তুমি আমেরিকাতে পড়ালেখা করবে না, এখানেই থাকবে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আমেরিকাতে যাচ্ছি না, এখানেই ভর্তি হচ্ছি এবং বাবার ব্যবসার কাছে হেল্প করছি। এটা হবে পৃথিবীর অষ্টম আশ্চর্য। তুই কি করে বুঝবি যে ভালোবাসার কত শক্তি? এখন বুঝতে পেরেছি। তুইও আমাদের দলে চলে আয়। প্রশ্নই ওঠে না, আমি কোনো ছেলেকে ভালোবাসতে পারবো না। একটা ছেলে অন্তত প্রাণে বাঁচলো। কে? কিছু না, তোমাকে বলতে হবে তুমি এই কথা কেন বললে? মানে আপনি ভালোবাসলে কেন একজন প্রাণে মরবে? হ্যাঁ, বলছি, আপনার চোখে ছেলেরা তো অপদার্থ, মানে শূন্য। তাই সেই শূন্যের সাথে আপনার মতো গুণবতীর অঙ্ক মেলানো মুশকিল। ধরুন আপনার সঙ্গে ছেলেটির যদি গুণ হয় তাহলে ফলাফল শূন্য, আর যদি ভাগ হয় তাহলে ফলাফল অসীম, মানে আরো বড়, মানে মহাশূন্য। আর একটা কথা বললে। শান্তি শান্তি শান্তি, আগে বাবার সমস্যাটা মিটুক, তারপরে ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া যাবে, ঠিক আছে? এসো তাড়াতাড়ি আয়। চলুন। তুমি যাও। আফটার ইউ। সুন্নত সুন্নত। বাবা, আঙ্কেল, বাবা ওদের শুনতে পাচ্ছে না। আমরা একটা কাজ করি, আমরা সবাই মিলে একসঙ্গে বলি। আমি 1 2 3 বলবো, তারপরে 1 2 3। তুমি বাবা বলবে না। 1 2 3 বাবা। এক্সকিউজ আস। বাবা, ক্যান উই টক লিটল? বাবা, তুমি কি শুনতে পাচ্ছ না? আঙ্কেল, হোয়াট হ্যাপেন? Why don't you pay any heed to us? আমি 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 কি আরবিতে বলবো? Shut up. বাবা, বাবা শোনো, আমি বিদেশে যাচ্ছি না, এখানেই ভর্তি হব, তারপরে পার্ট টাইম তোমার অফিসে বসবো। তুমি খুশি হয়েছো বাবা? বলে না, তোরটাও বল না। কি বলবো? তুইও এখানে লেখাপড়া করবি। বাবা, ঠিক আছে, আমি যাব না, আমি এখানেই লেখাপড়া করব। খুশি হয়েছো? তাও খুশি হওনি? তাহলে আমি কি করব? তুমি বলো, তুমি যা বলবে আমি তাই করব। তোমরা আমাকে ক্ষমা করো। কেন বাবা, কি হয়েছে? তুমি কি করেছো? আমাকে তোমরা ক্ষমা করো। বাবা প্লিজ।
উনি শুধু ক্ষমা চাইছেন। তো কেন? আমারও তো একই প্রশ্ন, কেন? আমি মনে হয় একটু একটু বুঝতে পারছি। পারলে বলছে না কেন? তবে আমি নিশ্চিত না। আহা, তোমার ধারণাটাই বলো না। বললে যদি উল্টো ভাবেন? তুমি বলবে নাকি বলবে না? যদি বলি ওনাকে একজন খুব খুব পছন্দ করেন, ওটাই ওনার সমস্যা। শাট আপ। আপনি বললে ভুল বুঝবেন, ওটা আমি আগেই বলেছিলাম। কিন্তু আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, কোথায়? যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব। কেন? আমাকে কেউ ভালোবাসে না। কিন্তু আপনি তো বাসেন। আপনি যাকে ভালোবাসেন সে কি একা? না, সে মানে ইভান, সে মানে আর্লিনা, সে মানে 3 in 1। শুধু একা তাকে ভালোবাসলে তো চলবে না, ওদেরকেও বাসতে হবে, ওদের কথাও ভাবতে হবে। ওদের কথা ভাবছি বলেই তো চলে যাচ্ছি। যেতে হবে কেন? আমি থাকলে সে আমার মুখ দেখবে না, ফোনেও কথা বলবে না। সে আপনাকে ভয় পায় বলেই হয়তো এমন করছে। আমি কি করলে উনি ভয় পাবেন না? সে যা শুনতে চায়। কি শুনতে চায়? এমন কিছু যা বললে সে আর ভয় পাবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। এখানে কেন এসছো? সরি আঙ্কেল। কি? আঙ্কেল, এগুলো ফুলের নাম আঙ্কেল? না না, ফুলের নাম আঙ্কেল হবে কেন? আপনাকে অফিসে স্যার ডাকি বলে বাসায়ও স্যার ডাকতে হবে এমন তো কোনো কথা নেই আঙ্কেল। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ আন্টি, ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই, কে কোথায় আছিস? আমার আন্টির জন্য জলদি রসগোল্লা নিয়ে আয়, চমচম আছে, যা আছে নিয়ে আয়। খুব সুন্দর আন্টি, গন্ধ খুবই সুন্দর। আঙ্কেল, হ্যাঁ? এই ফুলে গন্ধ নেই, এটা আমার পারফিউমের গন্ধ আঙ্কেল। ও, সেটাও সুন্দর আন্টি। জি স্যার। আন্টি, আন্টিকে একটু মিষ্টি মুখ করে দিই। গুড আন্টি, ভেরি গুড। থ্যাংক ইউ আঙ্কেল। বাবা, উনি কি আমার আন্টি নাকি তোমার আন্টি? আমার আন্টি। আমার আপু, আমার আপু। হ্যাঁ, আপু আপু। তুই আমার হারলি না? আমার হারলি? কেন, আমাকে চিনতে পারছো না? চিনতে পারছি, আর তোকে তো আমার মায়ের মতো লাগছে। আমি তো তোমার মাই। আয় বাপদার, আয় আয়। আন্টি, হচ্ছে আমার বাপ,
আচ্ছা আমার মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর ওই তো হচ্ছে আতসী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওর বন্ধু, এরও বন্ধু। আতসী, ইভান কি এখন লেখাপড়া করছে? জি। আমি কি এখান থেকে একটা ফুল নিতে পারি? হ্যাঁ, তুমি সবগুলো নিয়ে যাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। আন্টি আপনি দাঁড়িয়ে কেন? বসুন না আন্টি। থ্যাংক ইউ আঙ্কেল। এই আন্টিকে খাও। হ্যাঁ, না না আঙ্কেল, আর খাবো না। না আন্টি, না বললে চলবে না আন্টি। আন্টি নেন আপু। প্লিজ খান আপু। হ্যাঁ আন্টি। আপু এখানে কেন? তোমার জন্য। কেন? তুমি ফুল দেবে বলে। দেব না। আমি দেব। কি? ভালোবাসা। যাবে কোথায় ফেলে আমায়, ভাবি তোমায় সারা প্রহর, তুমি হেঁটে Will you shut up? যাবার আগে। খাবার সময় কথা বলা নিষেধ, কিন্তু পান করার সময় গান গাওয়ার কোনো সমস্যা নেই। নাও। তুমি ক্লাসে যাবে না? তুমি কফি খাবে না? আই হেট ইট। আই লাভ ইট। চিয়ার্স। আচ্ছা, তুমি আমাকে এত শাসন করো কেন বলো তো? একদিন ক্লাস না করলে কি হয়? আমার পার্সেন্টেজ তো অন্য একজন দিয়ে দেবে। আমাকেও আরেকজনের ঘাড়ে গছাও, সেই তোমার প্রক্সিটা দিয়ে দিক। আতসী, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এই খবরদার, আমাকে চোখ দেখাবে না। আতসী, তুমি কিন্তু আমার সঙ্গে মাস্তানি করছো। তুমি রোজ ক্লাস ফাঁকি দিলে আমি কি করব? আদর করব? তোমার কি ধারণা আমি ফেল করব? জি স্যার। ধরো তাই করলাম, তুমি কি আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, দেব। ভালোবাসার সঙ্গে ফেলের কি সম্পর্ক? আগে ফেল করো, তখন বুঝবে কি সম্পর্ক। ফ্রেলটি, দ্য নেম ইজ অমন। হ্যাঁ। না, তুমি আমাকে কোনো কিছুতেই ত্যাগ করতে পারো না অতসী। আমি তোমার নিয়তি, মানে কপাল, অদৃষ্ট। অদৃষ্টের লিখন না যায় খণ্ডন। আমি শুধু একা না, আমার বাবা মা ভাই বোন চাচা চাচি ফুপা ফুপি নানা নানু সবাই, বুঝলে? না, বুঝি নাই। ওরা শুধু তোমার চেহারা দেখবে না, তোমার ডিগ্রিটাও লাগবে। আমার বাড়ি গাড়ি ব্যবসা এগুলোর কোনো কিছুর দাম নেই। আচ্ছা যাও, যারা শুধু ওগুলো চায় তাদের মেয়েকেই তুমি ভালোবাসো। আমাকে যদি চাও তাহলে দয়া করে পাস করো। আসি। আইসক্রিম খাবে না? তুমিই গেলো। The theory of public finance has always been closely related to the role of the state of economic life. The state of regarded as an agency acting for the provision of the collective wants of the citizen. The state of regarded as an agency acting for the provision. গালিব,
কেমন আছেন স্যার? তুমি? আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ। এই এখানে ভালো চা নাস্তা পাঠাও। এই আমি শুধু এক কাপ চা। এই তাড়াতাড়ি পাঠাও। আপনার ছেলেটি স্যার রত্ন, ও ছেলে কিন্তু আপনি আর ফেরত পাচ্ছেন না। ঠিক আছে, কাজল তোর, আমার পেনশনের ফাইলটা পেলেই চলবে। এবার বল আমার পেনশনের অবস্থাটা কি? হ্যাঁ, আমার স্যারের ফাইলটার কি অবস্থা? ওটা নিয়ে শান্তাকে একটু আসতে বললাম। আমি মনে হয় তোকে খুব বিপদে ফেলে দিয়েছি। কেন স্যার? না মানে আমার এই পেনশনের কাগজপত্র নিয়ে। কি যে বলেন স্যার, আপনি আমাকে স্মরণ করেছেন, সেজন্যই আমি ধন্য। আসসালামু আলাইকুম স্যার। এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্যার, দেখো আমি বললাম শুধু এক কাপ চা। নিন স্যার। শান্তা, জি স্যার। উনি হচ্ছেন কাজলের বাবা। তোমার হাতে যে জিনিসটি শোভা পাচ্ছে তার ভেতরে রয়েছে স্যারের পেনশনের কাগজপত্র। তাহমিনা এটা নিয়ে অনেকটা এগিয়ে ছিল, কিন্তু শেষে গিয়ে আটকে গেছে। কোথায় গিট্টাটা আছে তুমি নিজে চেষ্টা করো, এটা খুলবার চেষ্টা করো। Okay, sir. আমি কি ওর সাথে যাব? আপনি তো স্যার আমার সাথে এখন বাসায় যাবেন। পরের বার এসে যাব। আপনি কি আজকে চলে যাচ্ছেন? সরি স্যার। কেন বুঝতে পারছিস না? আমি না গেলে গরু ছাগলগুলোকে দানা পানি দেবে কে? কতদূর আগলাবে কে? কাজল যাবে, আপনি থাকবেন স্যার। না না না, কাজল থাক, আমি যাই। আগে আপনি আমার বাসায় চলুন, তারপর সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, চল। তাহলে তুমি সব খোঁজ খবর করে বাসায় চলে এসো, একসাথে খিচুড়ি খাওয়া যাবে। ঠিক আছে স্যার। চলুন স্যার। বুঝলে মা, পড়েছি বাঙালের হাতে। খিচুড়ি খেতে হবে সাথে। স্যার, হ্যাঁ চল। এই এই ওটা থাক না। না স্যার, থাকবে না? আচ্ছা, আমি যদি একটা বিরাট বস্তা নিয়ে আসতাম তাহলে? সেটাও আমি মাথায় নিতাম স্যার। ঠিক আগের মতোই আছিস। চল। বুয়া, বুয়া। বুয়া, তুমি কেন? বুয়া কোথায় গেল? বুয়া। আচ্ছা, আমি দেখছি ম্যাচটা। থ্যাংক ইউ। আর কিছু? আর আবার কি, তুমি গিয়ে সোফায় পায়ের ওপর পা তুলে বসে থাকো, আমি তোমার জন্য একটা জিনিস বানিয়ে আনছি। আমি কি সাহায্য করব? আর লজ্জা দিও না তো, যাও। গেলাম। থ্যাংক ইউ। বুয়া, বুয়া, বুয়া। কি হলো? কিছু না। রান্নার চুলোয় কিছু খুঁজে পাচ্ছ না? হ্যাঁ, তুমি আমাকে কি করে খাওয়াতে চেয়েছিলে? চা। আচ্ছা, ঠিক আছে।
চা গরম। কাদার কি হলো? কত শখ করে গেলাম আমি নিজে হাতে করে আনবো। সত্যি খাওয়াতে চাও? হ্যাঁ সময় বয়ে যাচ্ছে। হ্যাঁ না। বললাম তো হ্যাঁ। কেন? তাহলে কি তুমি চা করবে আর আমি ফু দেবো? হ্যাঁ। আমি বসে বসে ফু দিলে চায়ের সাথে সাথে তুমিও ঠান্ডা হয়ে যাবে। মানে? আমি চা করে আনলে তুমি কত মিষ্টি মিষ্টি কথা বলতে। এখন বলবো না? হ্যাঁ আচ্ছা বলছি। ঠিক আছে বলো। তুমি খুব সুন্দর। তারপর? ইউ আর ভেরি বিউটিফুল। আমার কি সুন্দর? সব। বি পার্টিকুলার। চুল অনেক লম্বা। তারপর? চোখ হরিণ হরিণ চোখ। হরিণের চোখ দেখেছো? না। তাহলে মিথ্যে বললে কেন? আমার গরুর চোখ খুব ভালো লাগে, বলবো? না। তোমার হাসি বাঁশের শুকনো পাতার মতো। কি? হ্যাঁ, বাঁশের শুকনো পাতায় বাতাস লাগলে ঝনঝন করে। আমি ঝনঝন করে হাসি? হ্যাঁ। এই তোমার রোমান্টিক কথা? হ্যাঁ। চাষা কোথাকার। হ্যাঁ, আমি তোমার রোমান্টিক চাষা। শাট আপ। তাহলে তুমি আমাকে রোমান্টিকতা শেখাও। ইট গ্রোজ ইটসেলফ। রোমান্টিকতা জিনিসটা বিল্ট ইন, বুঝলে? ওটা কান ধরে কাউকে শেখানো যায় না। গলায় সুর না থাকলে গান হয়? তাহলে তো শুধু কোকিলের প্রেম করা উচিত। তাহলে কাক কেন বাসা বাঁধে, তার কাকা শুনে কাকি ডানা ঝাপটায়, ডিম পারে। আর একটা কথা বললে, যেখানেই সীমান্ত তোমার সেখানেই লা 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 লা, ভালোবাসা নিয়ে আমি আসিবারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কখন এলে বাবা? মেয়েটিকে গালিব চাচা কই? তুমি ওকে গান শোনাচ্ছিলে? হ্যাঁ। কেন? আমি বাবা মনের দুঃখে গাইছিলাম। ও, তো তোমার মনের দুঃখটা কি আমি জানতে পারি? ও বলছিল যাদের গলায় সুর আছে তারাই শুধু রোমান্টিক। ও, তো তুমি কি বললে? আমি বললাম কাকের কথা। তার গলা খারাপ কিন্তু হৃদয় কত ভালো। সে বাবা কোকিলের মতো লোকের ঘরে চুরি করে ডিম পারে না, নিজে নিজের ঘর বাঁধে, ডিমে তা দেয়। এখন বাবা তুমিই বলো, কে বেশি রোমান্টিক, কাক না কোকিল? তুমি গান গেয়ে ওকে কি বোঝাতে চাইছিলে? ভালো প্রশ্ন। আমি বাবা বোঝাতে চাইছিলাম জীবনের জন্য সুর মুখ্য নয়, স্বরই মুখ্য। হোক সে কর্কশ কঠিন। রবীন্দ্রনাথও তাই বলেছেন, সত্য যে কঠিন, সত্যকে ভালোবাসিলাম। স্যার, আমার মেয়ে। বুয়া, শরবত। তোমার পুত্ররত্নটির কখন দেখা পাওয়া যাবে? স্যার, ও তো ক্লাস করতে গেছে। আগে কিন্তু স্যার অন্যরকম ছিল, ও পড়াশোনা সব ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, এখন আবার নিয়মিত যাচ্ছে। যাক। স্যার, আপনি তো কিছু নিচ্ছেন না স্যার। আমারটা নিয়ে কাজলকে দে। যা। আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম। কেন? ও আগে অন্যরকম ছিল। শরবত তো দূরের কথা, ও এক গ্লাস পানি পর্যন্ত ভরে খেত না।
কেন যে গান শোনাতে গেলাম, বাবা বকলো? বকেনি, তবে মনে হয় রাগ করেছে। রাগ করবে কেন? তোমার ভয়। আমার ভয় মানে? তুমি যদি আমাকে জলে ফেলে দাও। মানে? আমাদের তফাৎটা বোঝো না? না। তোমার আমার সামাজিক ব্যবধান বিশাল, সব দিক দিয়েই তুমি আমার চেয়ে বড়। তুমি আমার আরো মন খারাপ করে দেবে। কথাগুলো যে খুব সত্যি। ঠিক আছে, বলো। শোনো, আমি এখন চলে যাই। এখন গেলে যত না কষ্ট হবে, পরে গেলে তার চেয়ে আরো বেশি হবে। কথাটা আজ তোমার বাবাকে দেখে মনে হলো? হ্যাঁ। আগে মনে হয়নি কেন? আমি তোমাকে দেখে ভুলে গিয়েছিলাম আমি কত ক্ষুদ্র, কত ছোট, কত অসহায়। ফর গডস সেক, হোল্ড ইউর টাং অ্যান্ড... এ হয় না আর্লি। কেন? আমি তোমাকে ভালোবাসি বলে... চুপ করো। হ্যাঁ, খুব ভালোবাসি বলে তোমার জীবনটা আমি নষ্ট করে দিতে পারবো না। তাহলে কেন চাওনি আমি বিদেশে যাই? এখন যাবে, আমাকেই না হয় বিয়ে করলে, কাগজের বিয়ে, ওখানে গিয়ে ডিভোর্স করে দিও। না। হ্যাঁ। আমি যাব না। হ্যাঁ, তুমি যাবে। তোমাকে অনেক বড় হতে হবে, লেখাপড়া শেষ করতে হবে আর্লি। তুমি কি করবে? আমি কাজল স্কাউট, গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াবো, মাঠে মাঠে কাজ করব, রাস্তাঘাট বানাবো, স্কুলে মাস্টারি করব। আমার জন্য অপেক্ষা করবে না? তুমি ফিরে আসবে? আমি তোমাকে ছেড়ে গেলে তো আসবো। মানে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেউ জেগে নেই, বুঝলে, তাই ধরা খায়নি। যাও শুয়ে পড়ো। আহা, 5টা মিনিট কথা বলি না। আরে সারাদিনই তো বকবক করলাম। এখন একটু বাকুম বাকুম করি। মা এসে যদি দেখে বাকুম বাকুম ছোটাবে। যাও সোনা, শুয়ে পড়ো। গুড নাইট। হ্যাঁ সোনা, নাইট। সোনা ঘুমালো, পারা জোরালো, বোর গেল দেশে। কে আপনি? আমি কাজলের বাবা। সে কি, আপনি এখানে শুয়ে আছেন কেন? ভিতরে চলুন। আমি মাটিতেই শুই। আপনি কখন এসেছেন? সকালের দিকে, অনেকক্ষণ হয়ে গেল। দেখুন, আমি ঢোকার সময় আপনাকে খেয়ালই করিনি। যাও ঘরে যাও। কাজলকে আমার খুব ভালো লাগে, সত্যি ওকে আমার খুব ভালো লাগে। জানেন, ও আমাদের বাসার সবাইকে বদলে দিয়েছে। সেটা কেমন? এই যে আমার মাথায় ভূত চেপেছিল যে আমি আমেরিকা যাব, আর্লিনা ফ্রান্সে, কিন্তু বাবা চাইতো যে আমরা দুজনেই দেশে থাকি। সেইটা নিয়ে একটা গোলমাল। এমন সময় কাজল চলে এলো। ও তো স্কাউট, ও পথ দেখালো আমাকে, আমি আর্লিনাকে, আর্লিনা বাবাকে।
সেজন্য ওর কাছে আমরা সবাই খুব ঋণী, সেই সঙ্গে আপনার কাছেও। কেন আমার কাছে কেন? আপনি ওকে এইভাবে তৈরি করেছেন তাই। ভুল। আমি অনেকের জন্য অনেক কিছু করেছি, কিন্তু এখনো পর্যন্ত ওর জন্য আমি কিচ্ছু করতে পারিনি। প্রদীপের নিচে অন্ধকার বলেই ও সারাটা জীবন আঁধারেই থেকে গেল। আপনি দুঃখ করছেন কেন? ও কি অমানুষ হয়েছে? ওকে নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, ওর ভাবনা এখন আমরা ভাবছি। না, ওকে নিয়ে আমি কখনো ভাবিনি এমন করে। এখন আমি তোমাদের চোখ দিয়ে ওকে নতুন করে আবিষ্কারের চেষ্টা করছি। কেন আমি দেখছি আর অবাক হচ্ছি, ও কোন ফাঁকে এত বড় হয়ে গেল, এত বুদ্ধিমান হলো। আমি ভাবছি আর লজ্জা পাচ্ছি। আপনি খেয়েছেন? তুমি না। জানো, আজ আমি পেট পুরে খেয়েছি। তুমি যাও, খেয়ে নাও গে। ঠিক আছে, আপনি তাহলে শুয়ে পড়ুন। শুভরাত্রি। শুভরাত্রি। কিরে, কাঁদছিস কেন? কই? এই যে এই তো তুই কাঁদছিস। আগে বসে তো। এই দেখো, সব ঠান্ডা হয়ে গেছে, দাঁড়াও গরম করছি। তোর কি হয়েছে বলতো? বাবা বকেছে? কাজল, দেখ, ও একটা পাগল ছাগল, ওর কথায় একটুকু মাইন্ড করিস না। কাজলকে আমি যদি কিছু বলি তুমি মাইন্ড করবে? কি বলবি? বলা হয়ে গেছে। কি? আমি বলেছি আমি ওকে ভালোবাসি। যা শুয়ে পড়। কথাটা অনেকদিন গোপন রেখেছিলাম বলে খুব কষ্ট হয়, কাঁদে। তুমি কি শুধু আমার ভাই, বন্ধু না? আমার খুব খারাপ লাগছে। আমি কি কাউকে ভালোবাসতে পারবো না? জানি না। জান, আর্লি আপনার জন্য ভাত নিয়ে বসে আছে। আমার খিদে নেই। আপনি ভাত খাবেন না? না। আপনার মন খারাপ কেন? তোমার মন ভালো কেন? আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ঘুমাও। আমার সাথে কথা বলবে না? তুই আমার সামনে থেকে যা।
কি হয়েছে? আমি ওকে বলেছি, কাকে? ভাইয়াকে, কি বলেছো? তোমার কথা। কি আমি তোমাকে বলার আর সময় পেলে না? ঠিক আছে, তুমিও বকো। আমি তোমাকে বকছি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলে ভালোই করেছ। কনফেশন অফ সিন কামস ফ্রম দি অফার অফ মার্সি। মানে মানুষ পাপ স্বীকার করলে স্বস্তি পায়, শান্তি পায়। আমি তোমাকে ভালোবেসে পাপ করেছি? না হলে তোমার ভাইয়া দুঃখ পাবে কেন? তোমার বোন হলে তুমিও পেতে। তাহলে ব্যাপারটা প্রাকৃতিক। জি স্যার। তাহলে তো মিটেই গেল। যাও শুয়ে পড়ো। শোনো, ভাইয়া তোমাকে কিছু বললে রিয়াক্ট করো না। করব না। চর মারলে চুপ করে থেকো। ঠিক আছে, গাল পেতে দেব। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। গুড নাইট। নাইট। আসুন, আমি নিচে ঘুমোচ্ছি। তুমি হচ্ছে আমার বোনের প্রেম, তুমি নিচে গড়াগড়ি যাবে তা কি হয়? ঠিক আছে, আমি তাহলে সোফায় থাকি। রাশিয়ার রূপকথা পড়েছ? ওখানে খুব মজার মজার গল্প আছে। তার মধ্যে থেকে ইভানের গল্পটা আমার সবচেয়ে প্রিয়। শুনবে? বলুন। ইভান ছিল এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান। তারা একজন খেতে পেলে আরেকজন পেত না। তাই ইভান প্রায় জঙ্গলে যেত ব্যাঙের ছাতা খুঁজতে। একদিন তার সামনে এসে হাজির হলো এক অদ্ভুত ঘোড়া। কালো কুচকুচে সেই ঘোড়া দেখে ইভান তো একদম ভয়ে অস্থির। ঘোড়া তাকে বলল, ভয় পেও না, আমি তোমাকে একটা মন্ত্র শেখাবো। সেটা পড়তে পড়তে তুমি ডান কান দিয়ে ঢুকে বাম কান দিয়ে বেরিয়ে এসো। মন্ত্রটা হচ্ছে শিবকা বুক্কা জাদুকালের কা। ইভান ঠিক সেই মন্ত্রটা পড়তে পড়তে কান দিয়ে বেরিয়ে এলো। তারপর আর তাকে পায়কে সে হয়ে গেল সবচেয়ে সুন্দর। এত সুন্দর যে রাজকন্যা রাজপ্রাসাদ ছেড়ে তার হাত ধরে নেমে এলো পথে। আমি হচ্ছে নাম সর্বস্ব ইভান, কিন্তু প্রকৃত ইভানকে তুমি জানো? কে? তুমি। তুমি সেই রূপকথার ইভানকেও হার মানিয়েছ। একটু আগে তোমার বাবার কাছে তোমার খুব প্রশংসা করলাম। বললাম যে তোমার কারণে আমরা নিজেরা নিজেদেরকে শুধরে নিয়েছি। তোমার নেভিগেশনে আমরা কুলে ফিরেছি। কিন্তু সবকিছুর পিছনে যে একটা উদ্দেশ্য ছিল সেটা আমি বুঝতে পারিনি। নিউটনের থার্ড ল যে নির্ভুল সেটা আবার প্রমাণ হলো। ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া, দানের বিপরীতে প্রতিদান। তুমি চাইলেই তো হবে না। আর্লিকে পেতে হলে আর্লির যোগ্য তোমাকে হতে হবে। ওই স্কাউটের পোশাক ছাড়া তোমার আর কি আছে আর্লিকে পাওয়ার মতো? এত কিছু বোঝো, এটা বোঝো না তুমি কোথায় আর সে কোথায়? শোনো, ও তোমাকে ভালোবাসে না, করুণা করে, করুণা। তোমার মলিন জামা ছেঁড়া জুতা দেখে ও তোমাকে করুণা করে, কারণ ভালোবাসার করুণা এত কাছাকাছি যে ওর করুণা তোমার কাছে ভালোবাসা বলে মনে হয়েছে। আরে বোকা, তোমার টাকা চাই তুমি আমাকে বলো, চাকরি চাই আমি তোমাকে ঢুকিয়ে দেব, কিন্তু কিন্তু আর্লি নাকি অসম্ভব। আমি শিওর যে বাবা শুনলে হার্ট ফিল করবে, আত্মীয় স্বজনরা মুখে থুতু ফেলবে। আরে বিয়ে মানে তো শুধু একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক না। বিয়ে মানে হচ্ছে একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের সম্পর্ক। যাও সামনের ঘরে গিয়ে দেখে এসো, তোমার বাবা নিচেতে শুয়ে আছে আর তুমি আছো আমার পায়ের কাছে। আগুনে ঝাঁপ দেওয়ার আগে একবার বুঝে নাও আমাদের অবস্থানটা, একবার দেখে নাও।
তুমি একটা ইতর। মানুষ কখনো মানুষকে এভাবে বলতে পারে? আউট, গেট আউট। না গেলে মারবে? মারো, তবে আর একটা কথাও ওকে তুমি বলতে পারবে না। মনে রেখো, বাবা এখনো বেঁচে আছে। বাবা বেঁচে থাকতে ওকে যদি কিছু বলতে হয় বাবা বলবে, তুমি আর একটি শব্দও বলবে না। এসো, তুমি আর এক মুহূর্ত এই ঘরে থাকতে পারবে না। এগুলো নিয়ে যা। তুমি ঘরে যাও। আর তুমি? না, তুমি আমার ঘরে থাকবে। তুমি? আমি বাবার ঘরে। চলো ছাদে যাই, তোমাকে তারা দেখাই। চোখে জল থাকলে তারা আরো ভালো দেখা যায়। তাড়াতাড়ি বলো। তুমি কি জানতে যে আর্লিনা কাজলকে ভালোবাসে? কেন, কি হয়েছে? যা বলছি তার উত্তর দাও। আমি কিছুই জানি না। আমি বিশ্বাস করি না। তাহলে জিজ্ঞেস করছো কেন? কারণ আর্লিনা তোমাকে বলেছে এবং তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো তাই। আমি ড্রয়িং রুমে চোরের মতো কথা বলছি। এই অবস্থায় যদি ধরা পড়ি তাহলে আমার ফোনটা কেড়ে নিবে। তোমার সঙ্গে কথা বলাই প্রবলেম। হ্যাঁ, কারণ তোমার মতো দু চারজন প্রবলেমেটিক ভাই সবার বাসায় থাকে। শাট আপ। দেখো, তুমি আলিনাকে এখন কিছুই বলো না। আমি সত্যি কিছু জানি না। আমি আগে জানি, তারপর তোমাকে জানাবো। আমার যা বলার আমি বলে দিয়েছি। খুব ভুল করেছো। ওর যা যে মেরে বকে কিচ্ছু হবে না। যতক্ষণ না ও নিজে বুঝবে ততক্ষণ এক চুলও নাড়াতে পারবে না। ও আমি না বুঝলে যা বলবে তাই শুনবে। রাখি রাখি। ধ্রুব চেন? ধ্রুব তারা? ওই যে ওটা ধ্রুব। ডগস্টার চেন? লুব্ধক? এক মিনিট। ওই যে ওটা লুব্ধক, আর ওর পাশে আঁকাবাঁকা আলোর নদীটা দেখো, ওটা এরিডানাস। ওদের চিনে নাও, পথ হারিয়ে ফেললে পথ খুঁজে পাবে। তোমাকে হারিয়ে ফেললে? আমায় যতবার হারাবে ততবার নতুন করে খুঁজে পাবে। ওই যে ওই গানটা শোনোনি? তোমায় নতুন করে পাবো বলে হারায় ক্ষণে ক্ষণ, ও আমার ভালোবাসার ধন। তার মানে তুমি আমাকে বারবার শাস্তি দেবে? বলো, তুমি পালাবে না? চলো নিচে যাই। আমার কথার উত্তর দেবে না? আমাকে যেতে দাও। না, আমি তোমার যোগ্য না। আমি তোমার যোগ্য না। আমাদের টাকা আর অহংকার ছাড়া কিচ্ছু নেই। আমার কি আছে? ওই যে আকাশ ভরা, সূর্য তারা। তোমাকে সব দিয়ে দিলাম। আমি নিলাম